স্বাগতম দাঁড়িপাল্লা 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 আমরা আসলে একটু চেষ্টা করবো একটু জানতে চাইবো যে আসলে ঢাকা 17 আসলে গুরুত্বপূর্ণ একটি আসন আসলে গুলশান বনানী এলাকায়। তো আপনি আসলে দীর্ঘদিন যাবত কাজ করছেন, আপনি এই কার্যক্রম নিয়ে কতটা আশাবাদী আমাদেরকে যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ, ঢাকা 17 আসন অবশ্যই বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন, আর বিশেষভাবে এখন আমার যিনি প্রতিদ্বন্দ্বী তিনি আরও বেশি গুরুত্বপূর্ণ। তো আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি এবং জনসমর্থন বিভিন্ন জায়গায় দেখে আপনারাই বিবেচনা করবেন যে আমি কতটা আশাবাদী। আমি মনে করি যে আমি ইনশাল্লাহ বিপুল ভোটে জয়ী হব। আরেকটা বিষয় একটু জানা ছিল যে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি আসলে দীর্ঘদিন আসলে তিনি দেশের বাইরে ছিলেন, এখন এসেছে, তাকে নিয়ে একটা আসলে মিডিয়া সহ সব জায়গায় একটা ক্রেজ তৈরি হচ্ছে। তো আপনি সেই ক্ষেত্রে কতটা কনফিডেন্স বা আপনি আপনার কাজ দিয়ে জনগণকে আসলে নিয়ে আপনি কতটা কনফিডেন্স একটু যদি জানেন। এটা তো আপনারা মিডিয়ার মাধ্যমে এখন তো আর আগের মতো এক জায়গার কথা আরেক জায়গায় বললে যে আপনি বিশ্বাস করবেন তা না। যেমন আপনি সকালে খেয়ে এসছেন, দেখা যাচ্ছে যে ভাত, আমি বললাম না আপনি রুটি খেয়েছেন, এটা কি বিশ্বাসযোগ্য? বিশ্বাসযোগ্য না। এখন মিডিয়ার মাধ্যমে খুব ক্লিয়ার দেখা যাচ্ছে কেমন জনসমর্থন, কেমন গণমানুষের সমাগম হচ্ছে। আপনারা গতকালকে দেখেছেন 2টা সমাবেশ হয়েছে, একটা মিরপুরে হয়েছে একটা আসনের, আর একটা বিভাগীয় সমাবেশ হয়েছে। সুতরাং সেখানে কেমন জনসমর্থন সেটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে দলটা। কারণ এই দলটা তো দীর্ঘদিন যাবৎ নাই, তারপরে 5ই আগস্টের পর থেকে সেই পুরনো যে রাজনীতির ধারা তারা সেদিকেই যাচ্ছে, তারা ভূমিকম্প নিয়ে আছে, তারা সেই মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা নিয়ে আছে। সুতরাং যদি তারা সেদিকে যায় তাহলে অবশ্যই এই যে দেখছেন আপনারা সাধারণ মানুষের যাচ্ছে চারিদিকে, শুধু সারা বাংলাদেশ দাঁড়িপাল্লা। যেমন এই 5টা ইউনিভার্সিটিতে শুধু বিজয় না, ভূমিধস বিজয় হচ্ছে, এই জাতীয় সংসদ নির্বাচনেও ঠিক এভাবেই ভূমিধস বিজয় হবে, শুধু বিজয় হবে এবং আমরা প্রত্যেকটা আসলে বিজয়ী হবেন। আমরা কিছু ভোটে ব্যবধানে অবশ্যই হারাবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন সেখানে যাবেন জনসমর্থন, আমরা একটু আজকে গেলাম সেখানে। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহাখালী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মিফতা গালিব।